কত নিচে নামাবি আমারে? হ্যাঁ, কত নিচে নামাবি? বল কত নিচে নামাবি? এখানে নিচে নামানোর কি হলো বাবা? নিচে নামানো কিছু হলো না না? এই যে তোর হোস্টেল থেকে বাইর করে দিল, তোর হোস্টেল সুপার ডাইকে নিয়ে আমারে কত কথা শুনাইলো। উনি তো কোনো ভুল করেননি বাবা। তার হোস্টেলে একজন ছাত্রী তার প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধরা পড়েছে। তো সে মেয়েটার বাবাকে ফোন দিয়ে বলল, আপনি আসেন, আপনার মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছি, এমন ছাত্রী আমরা হোস্টেলে রাখবো না। উনি তো কোনো অন্যায় করেনি। তুই যে অন্যায় করলি, তুই যে তোর বাপের বয়সী একজনের লোকে পলায় যেতে চাইলি, প্রেম করে পলায় যেতে চাইলি। বাবা, স্যার বুড়া না, তুমি বুড়া। স্যারের এসএসসি হচ্ছে 85 সালে, আর তোমার 73। স্যার তোমার থেকে 12 বছরের ছোট। কি বলিস তুই এসব? বাবা, তুমি না আমাকে ভালোবাসো? মা মরে যাওয়ার পর আরেকটা বিয়ে করনি আমি কষ্ট পাবো বলে? এখন তো দেখছি সব মিথ্যে কথা। কেন মিথ্যে হইব কেন? তোর নানাই তো তোর মার মারা যাওয়ার পর আমার বিয়ে দিতে চাইছিল। আমি তো বিয়া করি নাই খালি সৎ মা তোরে কষ্ট দিব বইলা। তা তো দেখতেই পাচ্ছি আমার জন্য কত কষ্ট পাচ্ছ। কালকে পালাতে গিয়ে ধরা পড়লাম, সারাটা রাত আমাকে থানায় কাটাতে হচ্ছে। মশার কামড়ে আমি ঘুমাতেই পারিনি। এখন তো মনে হচ্ছে চিকনগুনিয়া হয়ে যায় নাকি। আর তুমি এখানে আছো প্যাচাল নিয়ে। আমি ঘুমাতে গেলাম, আমি না উঠলে আমাকে ডাকবা না। পূর্ণ দুর্ঘ একটা ঘুম দিতে হবে। রাশিদের মা, রাশিদের মা। জি জি খালু। শোনো, নাবিলার আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। ও যাতে বাইরে না যেতে পারে সেদিকে খেয়াল রাখবা। খাওয়ান দাওয়া আমি বন্ধ করুম কেমনে? সে তো তার নিজের খাওয়ান দাওয়া নিজেই বন্ধ করে দিয়ে গেছে। মানে শুনলেন না? সে বইলা গেল তারে যেন না ডাকি, আর না ডাকলে খাওয়ান দাওয়ান দিব কোথা থেকে? আমি তো পাগর থেকে সব শুনছি, আপনি শুনেন না খালু যান? তুমি না বেশি কথা বলো। যাও যাই কিন্তু তোমার কষ্ট পেয়ে নাবিলার আজকে এই অবস্থা। ওরে আল্লাহ, আমি কি করলাম? এখন সব দোষ আমার, সব দোষ আমার। গরিবের আসলে কোনো বিচার নাই, খালি আমার দোষ, খালি আমারই দোষ। কি করব আমি? নাবিলা যা করছে কাকে বলবো, কার সাথে আমি শেয়ার করব? এই ঝামেলা থেকে কি করে রেহাই পাবো? আচ্ছা, জামান ভাবির সাথে, হ্যাঁ জামান ভাবিকেই বলতে হবে। ঘটনা তো খুবই জটিল। প্রেম রোগ, আপনার মেয়েকে প্রেম রোগে ধরেছে, ক্রনিক রোগের মতো। এই রোগ তো সহজে সারবে না ভাইজান। তখন কিন্তু আপনাকে আমি বলছিলাম আপনি আরেকটা বিয়ে করেন। তখন তো আপনার বয়সও আসিল। বউ মরলে কি মানুষ আরেকটা বিয়ে করে না? তখন যদি আমার কথাটা শুনতেন তাহলে কিন্তু আজকে এই দশাটা দেখতে হইতো না। এখন যদি একজন অভিভাবক ঘরে থাকতো, মাইয়া কিন্তু এই সাহসটা পাইতো না। এই নাবিলার কথা ভাইবে এই তো আমি তখন বিয়ে করি নাই। এখন তো দেখছি ওই আমার কষ্টের কারণ হয়ে গেছে ভাবি। চিন্তা করেন না ভাইজান, মুশকিল যিনি দেন আসানের পথও তিনিই দেখান। আমার একটু ভাবতে দেন, পথ একটা আমরা পাইয়েই যাব। হরকর বাবার সাথে আপনি এত বছর কাজ করছেন, আমাদের এতদিনের সম্পর্ক। আপনার বিপদে আমরা পাশে না দাঁড়াইলে কে দাঁড়াইব ভাইজান? এই দেখেন, কথায় কথায় আপনারা চা দিতেই ভুলে গেছি। আপনি বসেন ভাইজান, আমি চা করে নিয়ে আসি। আরেকদিন সে খেলবে। ওঠ বাবা, কয়টা বাজে জানিস? ও বাবা অর্ক, চশমাটা দাও। দাঁড়া দাঁড়া, দেখ কাজটা তুমি ঠিক করো নাই মা। কোন কাজ? এই যে 7 মিনিট আগে তুমি আমাকে ঘুম থেকে ডেকে দিলে, এখনো তো 12টা বাজে নাই মা। মা তুমি তো জানো
আমি সারা রাত ঘুমাই না, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমাই। এখন অ্যাটলিস্ট 6 ঘন্টা যদি না ঘুমাই মা, তাহলে কি হয় বলো? সেইটা তো তুই রাতে ঘুমাইলেই পারোস। অভ্যাস হয়ে গেছে মা। তাছাড়া আমি যাদের সঙ্গে কথা বলি তারা সবাই দিনে খুব ব্যস্ত থাকেন, আমি ডাকলেও আসেন না। বাবা, এইসব প্লানচেট করা বাদ দে। আমি শুনছি তুই যাদের ডাকোস তাদের আত্মা নাকি কষ্ট পায়। কি দরকার বাবা, এইসব তুই বাদ দে। তাহলে করবোটা কি মা? আমাদের বড় বিপদ বাবা। তোর সাত্তার চাচা আছে না, তার মেয়েটারে নিয়ে বড় সমস্যা হচ্ছে। মা, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি সেটা সত্য, কিন্তু কোনো মেয়ের সমস্যা সমাধানের ইঞ্জিনিয়ারিং তো আমি জানি না, আর জানতেও চাই না। ওকে ঠিক মতো গাইড করা না গেলে মেয়েটা নষ্ট হয়ে যাবে বাবা। তো আমি কি করব? বাজারে অনেক ভালো ভালো গাইড কিনতে পাওয়া যায়, সাত্তার চাচাকে বলো ওখান থেকে কিনে নিতে। তাই হ্যাঁ, খালুজান কইছে কাল থেকে আপনার আর কলেজে যাওয়ার লাগবে না। মাস্টার স্যার বাসায় এসে আপনাকে পড়াবে, আপনি তার কাছে পড়েই পরীক্ষা দেবেন। তাহলে তো ভালো। তো মাস্টারটা কি? সেটা আমারে বলে নাই, খালি বলছে যতক্ষণ আপনি মাস্টার স্যারের কাছে পড়বেন ততক্ষণ আমারে পাহারার মতো দাঁড়ায় থাকতে দিচ্ছে। কেন বাবা তোমাকে এই দায়িত্ব দিল কেন? আপনি যাতে আবার প্রেমে না পড়ে যান হেলিকা। কি শুরু করেছো মা? মনে হচ্ছে আমি যুদ্ধে যাচ্ছি। বাবা, যে কামে যাইতেছো এটা যুদ্ধ সই বাবা। কি যুদ্ধ করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তোমার সাত্তার চাচার বিপদ মানে তো আমাদের বিপদ। তারে যদি তুমি সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবা তাহলে তো যুদ্ধ জয়ী হইব। যে কিছুই জানে না তাকে শেখানো যায়, আর যে অর্ধেক জানে আর ভান করে সব জানে তাকে তো শেখানো যায় না মা। এখন তোমার সাত্তার সাহেবের মেয়ে কোন ধাঁচের সেটা তো আমি জানি না। মেয়েটা খুবই সুন্দর বাবা। মা, তোমার কাছে তো সেই কথা জানতে চাইনি। আর তাকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে এটা বোধহয় আবশ্যকীয় বিষয় নয়। না তা না, তবে শুনেছি, আমারও ধারণা মেয়েটার পড়ালেখায় মন নেই, মন অন্য জায়গায়। দেখি কি করা যায়। আর তোমার তো অত সাথে থাকবেই। আমার তো সব সময় তোমার সাথে থাকবো বাবা। কারিজান, জি, এটা কি সাত্তার সাহেবের বাসা? খালুজি বাসায় নেই। জি, আমি ওনার মেয়ে কি যেন নাম। থাক, তার নাম আর মুখে নেওয়ার কাম নেই। সাত্তার সাহেবের মায়ের সাথে আপনার কি কাম? হ্যাঁ যান, রাস্তা মাপেন আপনি। আমি ওনাকে পড়াতে এসেছি, সাত্তার সাহেবই আমাকে আসতে বলেছেন। ও আল্লাহ, আপনি মাস্টার স্যার। আসেন, খালুজান তো আপনার কথা আমার কাছে বলে গেছে। আসেন আসেন আসেন। তো আমি আপনার আগে একটা কথা কয়ে রাখি, এই আমাদের আপার কিন্তু একটু ওই প্রেমে পড়ার রোগ আছে। জি? আপনি একটু সাবধানে থাকেন। এবার অবশ্য বেশি সুবিধা করতে পারবে না সে, কারণ আমি তো লোকেই থাকবো। আপনি আসেন 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 আসেন। আমি একটা শর্তে আপনাকে পড়াতে এসেছি। বলেন। আমি আপনার সঙ্গে কোনো প্রেম টেম করতে পারবো না। তা দেখা যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি আপনাকে স্যার বলতে পারবো না।
এত হ্যান্ডসাম একজনকে স্যার বলা যায় না। জি? ভালো করে শুনুন, আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না। ঠিক আছে, ভাই বলবেন। তাও পারবো না। তাহলে কি বলবেন? মামা, চাচা, খালু, গার্জিয়ান টাইপের কোনো অ্যাড্রেস? তাও পারবো না, আমি সেটাও পারবো না। অসুবিধা নেই, কিছু বলতে হবে না। আপনি তো পড়ার বিষয়টা শুধু আমার কাছে জানতে চাইবেন, সম্বোধন না করেও কোনো কিছু জানতে পাওয়া যায়। এখন বলুন, আপনি সায়েন্স, আর্টস না কমার্সে পড়ছেন? আমি তো প্রেমে পড়েছি। এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের সিলেবাসে নেই। না, তা নেই, কিন্তু পরীক্ষায় ভালো ফল করার জন্য আউট নলেজ লাগে না? তা লাগে, কিন্তু আউট নলেজ হিসেবে যে বিষয়ের কথা আপনি বলছেন তা ঠিক নয়। আমাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু আপনি কি আমাকে বলছেন? এইখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। বুয়া আছে, কিন্তু সে অনেক দূরে। আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন তো? কোনো মেয়ের দিকে আমি তাকাই না। তাছাড়া আমার বলা কথাগুলো শোনার, দেখার না। আর আপনি তা স্পষ্ট শুনতে পারছেন, আমি বুঝতে পারছি। কেন? মেয়েদের দিকে তাকালে কি হয়? আচ্ছা, আপনার কোনো বান্ধবী নেই ফেসবুকে? আপনি শুধু আপনার সিলেবাসভুক্ত বিষয়গুলো আমার কাছে জানতে চাইবেন। সময় চলে যাচ্ছে। আপনি সায়েন্স, আর্টস, কমার্স যেই বিভাগেরই হন না কেন, বাংলা তো কম্পালসারি। জি, কিন্তু আমি বাংলা ব্যাকরণ পাই না, আমার মনেই থাকে না। থাকবে, আমি আপনাকে টেকনিক শিখিয়ে দেব। ব্যাকরণ না জানলে কোনো ভাষাতেই মনের ভাব প্রকাশ করা সম্ভব না। আমি বাংলা ব্যাকরণ দিয়ে আপনাকে পড়ানো শুরু করব। নিন, ব্যাকরণ বইটা নিন। কোনো লাভ হবে না। চেষ্টা করতে দোষ কি? আমরা আজ কারক দিয়ে শুরু করব। আপনি কি সকল কারকে এই বিভক্তি প্রয়োগ দেখাতে পারবেন? না, কোনো কালেই পারবো না। পারবেন। পা গুটা দীপ্তি, এই বাক্যটি মনে রাখলেই হবে। মানে কি এটার? আমি তো কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি। গুড। শুধুই গুড? ভেরি গুড। আপনার আর কখনোই কারক ভুল হবে না। আমরা এবার। তার আগে আমার একটা কথা শুনতে হবে। বলুন। আমার দিকে না তাকান, অসুবিধা নেই, কিন্তু আপনার নামের বানানটা বলেন না। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। আমি তো ফেসবুক ব্যবহার করি না, আর করলেও আমার কোনো মেয়ে বন্ধু থাকতো না। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার কেন? নামটা শিখতে না, আপনার সাথে ফোনে কথা বলতাম। কথা যা বলার তা তো এখানেই বলা হয়। আপনি তো আসেন সপ্তাহে 4 দিন, অন্য দিনগুলোতে কিছু জানা থাকলে। দেখেন, আমি এমনিতেই কলেজে যাই না, আমার অন্য কোনো টিউটর নেই। দেখেন, যখন তখন আপনাকে না পেলে আমি তো পিছিয়ে পড়বো। ঠিক আছে, নাম্বারটা নিন তাহলে। হ খালুজান, মাস্টার জি গায় আর আপা পটাপট উত্তর দেয়।
মাস্টার স্যারও তো অবাক হয়ে যায় আর বলে খালি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিশ্বাস করেন খালুজান, তারা যখন লেখাপড়া করে আমি 1 সেকেন্ডের জন্য সেখান থেকে নড়ি না। আমার মনে হয় এখানে ডরানোর কিছু নাই, সেটা আমি বুঝে গেছি। তা কি করে বুঝলে? আমি নারী না, এক নারী আরেকটা এমন ঠিকই বুঝতে পারে খালুজান। ছেলেটা খুব ভালো, এই যে এতদিন আপারে পড়ায়, একদিনও সে আপার দিকে চায় নাই, জানেন খালুজান? দেখতে হবে না কাজ ছেলে, ওকে ভালো তো হতেই হবে। ওর বাবা জামান ভাই খুব ভালো ছিল। গত 7 মাসে আপনার যে উন্নতি আমি লক্ষ্য করেছি, এতটা আমি আশা করিনি। তাই? হ্যাঁ, আমার তো মনে হয় আপনি ঠিকঠাকভাবে পাশ করে যাবেন। পাশ আমি হয়তো করতামই, তবে আপনার কাছে পড়ে আমি পড়াশোনার বাইরেও একটা জিনিস শিখেছি। যেমন মানুষের জীবনে প্রেমটাই সব নয়, তার জন্য পাগল হয়ে লাভ নেই। বুঝতে পেরেছেন তাহলে? আপনার এই রোগের কথা আপনাদের আপা আমাকে বলেছিল, তাই এতদিন আপনার দিকে তাকাইনি পর্যন্ত। যদি রোগটা ছোঁয়াচে হয় সেই ভয়ে। এখন তো বোধহয় সেই ভয় কেটে গেছে। হ্যাঁ, এখন আমি আপনার দিকে তাকাবো। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বলেন। শুনেছি আমার কাছে পড়ার আগে আপনি নাকি প্রেম করে বেড়াতেন। কথাটা ঠিক না, আমি মাত্র 3 জনের সাথে প্রেমে পড়েছি। আমার জায়গায় থাকলে আপনিও প্রেমে পড়তেন। তাই নাকি? প্রথমে প্রেমে পড়েছিলাম। রোজ রোজ ডিশের লাইন নষ্ট হয়ে থাকে। ভালোই তো। মানে? না মানে ডিশের লাইন নষ্ট হইলেই তো আমার বারবার আসতে হয়। ডিশ লাইন তুমি ঠিক করো তো তোমাকেই আসতে হবে। এই জন্যই তো ইচ্ছা করে ডিশের লাইন নষ্ট করে রাখি। তাহলে কি তোমার কষ্টটা বাড়লো না? বারুক, তাতে কি? তোমারও তো দেখতে পারি, তুমি লাখ সুন্দরীর মতো সুন্দরী। তোমার আমি এত পছন্দ করি যে তোমার না পেলে আমি মরেই যাবো। বিশ্বাস করো, তোমার না পাইলে আমি 7 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। তুমি আমার ফিরাই দিও না, তুমি আমার ফিরাই দিও না, আমি সত্য কইতাছি। মিথ্যে কথা বলবো না। তুমি যেভাবে বলতে লাগলো, আমি সত্যি তুমি যে প্রেমে পড়ে গিয়েছিলাম এবং আমরা খুব কাছাকাছিও চলে এসেছিলাম, কিন্তু তারপরে আপা আমাদেরকে দেখে ফেললো। ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? আপা দেখা মানে তো বাবার কানে যাওয়া। বাবা এমনিতেই আমাকে নিয়ে অনেক টেনশন করে। আপা যখন বাবাকে বলল, বাবা 7 দিনের মাথায় আমাকে মামা বাড়ি পাঠিয়ে দিল। দুধ ভাতে তো মামা বাড়িতে নিশ্চয়ই ভালোই ছিলেন। তা কি আর হয়? সেখানে ফ্লেক্সি লোডের দোকানদার স্বামী দিল না তো ভালো থাকতে। সে যে ভালোবেসে ফেললো আমাকে। ভাইয়া, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? হ্যাঁ, আপনি হচ্ছেন আমার রেগুলার কাস্টমার। বলেন কি উপকার করা লাগবে? একটা লোক না আমাকে রোজ ফোন করে, এত সুন্দর করে কথা বলে, ওর কণ্ঠ শুনলে না আপনিও প্রেমে পড়ে যাবেন। পড়েন না কেন? কে নিষেধ করেছে? আমি তো পড়তেই চাই, তার সাথে দেখা করতে চাই, কিন্তু সে আমার সাথে দেখা করতে চায় না। বলে প্রেমটা একটু গভীর হোক, তারপরে দেখা করবে। খারাপ তো কিছু বলে নাই। কিন্তু আমি যে তার সাথে দেখা করতে চাই, তার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। আচ্ছা, নাম্বারটা বলেন তো, এখানে ফ্ল্যাগ জি করলে আমি চিনবো। আচ্ছা, একটা মিনিট, এখনই নাম্বারটা বের করে দিচ্ছি। এই যে, এই নাম্বারটা।
চিনি তো, আপনি চিনেন? খুব ভালো করেই চিনি। আমাকে ওনার কাছে নিয়ে যাবেন প্লিজ। নিয়ে যাব কি, আপনি তো আইসেই গেছেন। মানে? এই নাম্বারটা আমার নিজের, আমি তোমাকে ফোন করতাম, সামনে যাইনি ভয়ে। নাবিলা, আই লাভ ইউ নাবিলা। আমি তোমাকে না পেলে মরেই যাবো। আই লাভ ইউ নাবিলা। এমন ভাবে বলল, মিথ্যে কথা বলার সত্ত্বেও আমি শামীমকে দূরে সরিয়ে দিতে পারলাম না। বিষয়টা নানার কানে যেতে বেশি দিন লাগলো না। শোনার সাথে সাথে নানা দেরি না করে আমাকে পাঠিয়ে দিল ঢাকায়। তাহলে বাকি রইল প্রেম কাহিনী 3। বাংলার অধ্যাপক, মাঝবয়সী, আমাদেরকে শেষের কবিতা পড়াতেন। কি চমৎকার করে যে পড়াতেন তিনি! মনে হতো শেষের কবিতায় যে অমিত রয় আছে না, উনি অমিত রয়। আমার খুব ভালো লাগতো ওনার কথা। দুর্ভাগা আমার এই স্যার, বিনা নোটিসেই ওনার স্ত্রী মারা যান। শুনেছি ভাগ্যবানদের বউ মরে। সেটা আমি জানি না, কিন্তু স্যারকে দেখলাম ওনার স্ত্রী মারা যাওয়ার পর উনি 7 দিন কলেজে আসেনি। যখনও এসেছে তখনও তিনি ক্লাস নেননি, আমাদের সাথে কথা বলেনি। কলেজের পাশে যে রেল লাইন, সেখানে একা একা বসে থাকতেন। স্যার, চিরজীবন তো কেউ বেঁচে থাকে না স্যার, তাই ভেবে ভেবে আরেকজন তার জীবন শেষ করে দিতে পারে? না, তা না, তবে বাস্তব হলে তো একটা অবলম্বন চাই নাবিলা। স্যার, আমরা ছাত্র ছাত্রীরা তো আপনার পাশেই আছি, আপনার সাথেই আছি। এভাবে হয় না, একজনের স্থান তো শুধু বিশেষ আরেকজনই নিতে পারে, অনেকেই নয়। স্যার, তাহলে ওই বিশেষ একজনকে বলে দেন। সে যদি রাজি না হয়? বলে তো দেখেন স্যার। নাবিলা, তুমি সেজন। আমি? হ্যাঁ, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার মনে দোলা দিয়েছে, কিন্তু তোমাকে আমি ভাবনায় আনতে পারিনি। আমার বাধা হয়ে দাঁড়িয়েছে আমার পরলোকগত স্ত্রী। সেটাই তো স্যার, কারো যদি স্ত্রী থাকে তাহলে তো অন্য কাউকে নিয়ে চিন্তা করা যায় না। সে তো এখন নেই, সে তো এখন জান্নাতবাসী হয়েছেন। তো সেই থেকে তো তুমি, কেবল তুমি, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তুমি আমাকে বাঁচাও, তোমাকে না পেলে আমি মরে যাবো নাবিলা। আমাকে বাঁচাও নাবিলা, তুমি আমাকে বাঁচাও। এত মায়া লাগলো স্যারের জন্য, আমি নাও করতে পারলাম না। আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে গিয়ে বিয়ে করার, কিন্তু তার হলো কই। ভেরি স্যাড। আসলে জানেন, আমার মনে তো অনেক মায়া, তাই যখন শুনি কেউ আমার জন্য মারা যাবে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, তাই কাউকে নাও বলতে পারি না। না না, আপনি কোনো অন্যায় করেননি। আমাকে কি আরেকটা কথা বলবেন? বলেন। এই 3 জনের কারোর সাথেই তো আপনার বিয়ে হয়নি, মানে তারা কেউই তো আপনাকে পায়নি। না, তা তো হলো না। বলতে পারেন তাদের একজনও কি আপনাকে না পেয়ে মারা গেছে? না, তা মরেনি। কাম টু দ্য পয়েন্ট। আসলে কেউ কাউকে না পেলে আজকাল আর কেউ মরে না। লাইলি মজনুর জমানা তো সে কবেই শেষ। তারপরেও কেউ যদি আমাকে এসে এই সব কথা বলে, তখন আমি কি করব? এমন কথা কেউ বললে আপনি শুধু একটি কথাই বলবেন,
কি? সরি। সরি? হ্যাঁ সরি, শুধু সরি। তাতে তারা বুঝবে আপনি তাদের প্রস্তাবে রাজি নন, আপনি অন্য কোথাও এনগেজ হয়ে আছেন। কিন্তু প্রেমে অন্ধ তারা কি বুঝতে চাইবে? তাতেও যদি না বোঝে, তখন আপনি বলবেন আপনার বাবার সঙ্গে কথা বলতে। আপনার প্রেম, ভালোবাসা, বিয়ে এসবে আপনার বাবার সিদ্ধান্তই আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এমন সিচুয়েশনে আমাকে সরি বলতে হবে। আপনার এই কথাটাও আমি মনে রাখবো। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি। ঝোড়ো বাতাস খালি গায়ে মেঘে, থাকি তোমার পাশাপাশি। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি। ঝোড়ো বাতাস খালি গায়ে মেঘে, থাকি তোমার পাশাপাশি। রাখো তবু আমার ওদের কালোই ভালো যে লাগে। তুমি মুখ লুকিয়ে থাকো, আমায় পাশে রাখো তবু আমার ওদের কালোই ভালো যে লাগে। তোমার আঁচল জুড়ে জল, আমার উঠোনে বাজে মন। ইচ্ছে করে আঁচলে ধরে দেখি, থাকি তোমার পাশাপাশি। অর্ক, ওঠ বাবা। কি রে, তোর 12টা তো কখন বেজে গেছে, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? নাবিলাকে পড়াতে যাবি না? এই নে। আমি তো এতক্ষণ ওর সাথে, মা ওর সামনে পরীক্ষা, আমি ওকে পড়ানো শেষ করে দিয়েছি, আর যেতে হবে না। কি হয়েছে অর্ক? তুই তো তোর নিয়মের বাইরে কখনো চলস না। এখন নিয়মিত ত্রিফলার রস খাইতেছিস না, ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই, সব কিছুতেই খালি অনিয়ম আর অনিয়ম। হ্যাঁ মা, সেটা বুঝতে পারছি, কিন্তু কেন এমন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। সব কিছু কেন জানি ফাঁকা ফাঁকা লাগে, আর কিছু নয়, কেবল ভাবতেই ভালো লাগে, আর ভাবনাই তার সাথে কথা বলতে ভালো লাগে। এসব কি বলতেছিস তুই? বুঝছি, প্ল্যান চেট করে করে তোর মাথাটাই গেছে। না মা, সেটা না। প্ল্যান চেটে তো সব মৃত মানুষ নিয়ে কারবার, কিন্তু এখানে তো মৃত মানুষ না। ধরো মা, একটা মেয়ে। আমার তো ধরা টরার সময় নাই, আমি বাজারে যাব, তুই এখনো নাস্তা খাস নাই, তোরে নাস্তা খাওয়াই বাজারে যেতে হবে। আয়, নাস্তা খাবি আয়। সারাক্ষণ নাবিলা আমার মন জুড়ে
বসে থাকে কেন? আগে তো এমনটা হয়নি। যেদিন থেকে ওদের বাসায় আর যাচ্ছি না সেদিন থেকে ওকে এইভাবে ফিল করছি কেন? কারোর সাথে বিষয়টা নিয়ে শেয়ার করা উচিত। মা তো শুনলই না, বাবার সাথেই আলাপ করতে হবে। না স্যার, পারলাম না। আপনি অবাক হচ্ছ কেন? তুমি তো দেখেছো। কিন্তু আমি তো আপনাকে ডাকিনি। তুমি সত্যকে কেন লুকাচ্ছ? তুমি আমাকে মনে করো না? আমি কিন্তু সেটা অনুভব করতে পারি। আমি সব জানি। বলো, তুমি আমাকে মনে করো না? না, মানে আমি ঠিক। বলো, থামলে কেন? বলো। পারলে না তো। অকারণে আসবে। যাই। নাবিলা, নাবিলা আপনি যাবেন না, প্লিজ আপনি যাবেন। নাবিলা, বাবাজি, নাবিলা জিপিএ 5 পাইছে। সব কৃতিত্ব তোমার বাবা। তুমি না থাকলে কি যে হইতো আমি তো ভাবতেই পারি না। আপনার মেয়ে তো পরীক্ষা দিয়েছে, সব কৃতিত্ব আসলে ওর। থাও বাবা, তুমি যদি না পড়াইতা তাহলে ও পরীক্ষার হলে যাইতো কিনা আমার সন্দেহ আছে। তোমার কাছে বাবা আমি ঋণী থেকে গেলাম। বহুত উপকার তুমি করছো বাবা। ভাইজান, সব প্রশংসা ওর করে দিতেছেন কেন? আপনার মাইয়ারও গুণ আছে। মা, আমি ভার্সিটিতে যাব, রেডি হয়ে নি। বাবা, এই মিষ্টিটা আনছিলাম, তুমি যদি আমার চোখের সামনে খাইতা খুব ভাল লাগে। জি, খাবো তো, পরে। ভাবি, আপনার ছেলেটা না খুব জিনিয়াস। দেখলেন না কি সুন্দর আমার মেয়েটারে লাইনে নিয়ে আসলো। আমি জানতাম আমার ছেলে পারবে। ভাবি, আপনি বিশ্বাসই করবেন না, আমার মেয়ে নাবিলা কেবল লেখাপড়ায় ভালো হয়নি, ওর আচার আচরণও বদলে গেছে। এখন ওকে কেউ দেখলে বিশ্বাসই করবে না ও যে একসময় কেবল প্রেম করে বেড়াত। ছাত্রীর রেজাল্ট ভালো করলে শিক্ষকের খুশি হওয়া উচিত। ছাত্রীরও তো উচিত ছিল পরীক্ষার ফলাফলটা শিক্ষককে আগে জানানো। মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। আপনি আরো ভুল করেছেন। ভুল লিখতে নিশ্চয়ই করিনি। বাবা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার টিচার অর্ক স্যার আজ বিকেলে দেখা করতে বলেছে। দেখা করতে বলেছেন? ভালোই তো, যা। ওই বোধ হয় তোর ভার্সিটির ভর্তির বিষয়ে কিছু বলবেন। আমাকে খুলে কিছু বলেনি, শুধু বলেছে কলেজের সামনে যেতে। যা, অসুবিধা কি? খুব ভালো ছেলে। আর শোন, ওকে না আমাদের বাসায় আসতে বলিস।
নাবিলা, তোমাকে এখানে আমি দেখেছি। আমি তোমাকে এখানে ডেকেছি কেবল একটা কথা বলার জন্য। একটা কথা বলার জন্য। আমি তো আপনার কথা শুনতেই এসেছি। আগে বুঝিনি, বুঝতেও পারিনি। কি? তুমি আমার মনের অনেকখানি জায়গা নিয়ে নিয়েছো। মানে? আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না, কিন্তু আমি নিজে বুঝেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাবিলা। আমি মরে যাব। আর একটা কথা বলি তোমাকে, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি যাব না, এখানে আত্মাহুতি দিব। সরি, আপনার প্রস্তাব কোনোভাবে গ্রহণ করা সম্ভব নয়। আই এম ভেরি সরি। ট্রেন তো চলে গেল, আত্মহত্যা দিলেন না যে? আপনি তো বলেছেন কারোর জন্য কেউ মরে না। আপনি আমাকে যা শিখিয়েছেন আমি তাই শিখেছি। আপনি তো বলেছেন আমাকে কেউ যদি এই প্রেমের প্রস্তাব দেয় আমি সরি বলি, তারপরে যদি সে আমাকে পেতে চায় তাহলে তাকে আমার বাবার কাছে যেতে বলবো। কিন্তু আমি তা আপনাকে বলতে আসিনি। অর্ক, আমি বাবাকে বলেই এখানে এসেছি, তোমার শেখানো কথা না, আমার কথা বলতে। অর্ক, তোমার কাছে আমি সারা জীবন পড়তে চাই। হ্যাঁ অর্ক, আমি তোমাকেই ভালোবাসি।